ভিজাই একটা বেলেট দে। মামা বেলেট তো নাই। বেলেট না মানে এত বড় একটা দোকান দে বসে বেলেট না, একটা রেজার দে। লেজারও তো নাই, শেষ হয়ে গেছে। তাই বেটা বেলেট নাই, রেজার নাই, দোকান করো। হ্যাঁ, একটা দোকান সাজায় বসে বন্ধ করে বেটা দোকান। আপনি একটু দাঁড়ান, আমি ওই দোকান থেকে আইনা দিই বেলেট। অন্য দোকান থেকে তুই এনে দিবি, আমি অন্য দোকান চোখে দেখি না। আর খাতি মামা আপনার এত মাথা গরম কে? রাগ হয়েছেন নাকি? মাথা গরম কে? মাথাকে সাথে গরম বেটা গরম। দোকান দোকান এখন বন্ধ করে দিবি। হ্যাঁ দোকান করতে হবে। চাইলে এটা বন্ধ রাখি। এই দুলাল ভাই না, এদিকে আসেন, মাথা গরম দে ভাই, কাছে আসেন। আর ভাই মাথা গরম? আরে ভাই মাথা ঠান্ডা করেন। মাথা আছে নাকি? মাথা শেষ, মাথা আছে। এই মফিজ দূরে মজা নিয়ে আসো। দুলাল ভাই মাথা এত গরম কেন? মাথা ঠিক থাকে কি করে? এত কষ্ট করে এই গরমের মধ্যে মানুষ ঘরে থাকতে পারে না। আর আমি কত কষ্ট করে ছেলে মেয়ে দুইটারে মাঠে ঘাটে খাইতে, মাটি খাইতে, পরের বাড়িতে মাটি খাইতে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে উপার্জন করে অগো খাতা কিনা দেই, কলম কিনা দেই। আর সেই ছেলে মেয়েগুলো পরীক্ষা ফেল করে, এটা কি মাইনে নেওয়া যায়? গতকালকে মেট্রিক পরীক্ষার রেজাল্ট বেড়ে গেছে। ছেলেটা তো ফেল করছে, মেয়েটা কোনো মতে টাইনে টুইনা পাস করছে। এত কষ্ট আমি কাদের জন্য করলাম? যদি বিষ খাওয়া গলায় দড়ি হারাম না হইতো, আমি সেই কাজটাই করতাম। তখন আমার কিছু ভালো লাগে না। ছেলে মেয়ে যে ফেল করলো, সারা বছর পড়ালেখা করে করলো কি? পড়াশোনা করে কি করলো? পড়াশোনা কি করে করবে? এই যে যে মোবাইল আর এই যে টিকটক না কি বাইর হয়েছে, সারাদিন তো এটা লেগে পড়ে থাকে। এই যে মোবাইলে যে কি ক্ষতিটা করলো, এইটাই তো আমি বুঝতে পারলাম না। তাহলে মোবাইলটা আপনি কেন কিনে দিলেন? মোবাইলকে আমি সাদে কিনা দিছি? এই যে করোনা নাকি একটা রোগ আসলো, শুনলাম স্যারেরা ঘোষণা করছে অনলাইনে ক্লাস করে। এই অনলাইন না ফোনলাইন, এই জন্যই তো আমার এই ক্ষতিটা হইলো। আজকে এই মোবাইল কিনা দিয়ে যে আমার কি ক্ষতিটা হয়েছে, আমার একেবারে পথে বসায় দিছে। এই মোবাইল কিনে দিতে যে আমার কত কষ্ট হয়েছে জানেন ভাই? হ্যাঁ, এক মাস আমার প্রায় অনাহারে থাকার মতন, ঘরে চাউল নাই, তুই তরকারি বাজার সদাই নাই, কত কষ্ট করে ধার দিনা হইয়া ছেলে মেয়ের মোবাইল কিনে দিলাম অনলাইনে ক্লাস করার জন্য। আর সেই অনলাইনের ক্লাস ফেসবুক, টিকটক, আইডি কি কয় বুঝিও না এত কিছু। সেই মনে টিকটক করবে যে আজ পড়াশোনা সব শেষ করে ফেলেছে। আমার এখন মন চাইতেছে আমি নিজে শেষ করি। পড়াশোনার যে কি গুরুত্ব, এইটাই ছেলে মেয়েদেরকে বুঝাইতে পারলাম না। রোল না, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো, এই যে একটা ছেলে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আসো বাবা, এখানে বসো। এই যে রুহুল, আমাদের গ্রামের গর্ব। ওরে দেখলে কত আনন্দ লাগে, গ্রামের সব মানুষ ওরে নিয়ে গর্ব করি। পড়াশোনার গুরুত্ব বুঝছে, আজকে চাকরি করে, সরকারি চাকরি। কি হয়েছে মামা, মনটা এত খারাপ কেন? আর বাবা বললো না, পুরা মাথা নষ্ট হয়ে গেছে। ছেলে মেয়ে দুইটারে পড়াশোনা করানোর জন্য এত চেষ্টা করলাম, ওদেরকে ঠিক মতো বুঝাইতেই পারলাম না। ওরা শিক্ষার মানটাই বুঝলো না। এই দেখেন, এই যে মফিজ আর রুহুল, ওরা তো এক ক্লাসে পড়াশোনা করছে, ওরা বন্ধু। কি মফিজ? হ্যাঁ, আমি আর রুহ তো একসাথে পড়াশোনা করতাম। তো আমার বাবার অভাব ছিল, আমরা একটু গরিব ছিলাম, আমি পড়াশোনা করতে পারি নাই। রুহুল পড়াশোনা করে আজকে বিসিএস ক্যাডার, আর আমি গ্রামে মুদির দোকান নিয়ে পড়ে আছি। আচ্ছা তুমি কও ভাই, এই যে যে একটা সমস্যা, এই যে ছেলে পেলেদের পড়াশোনার এত এই ধ্বংসের পথে চলে যাওয়ার, এর কি কোনো উপায় নাই? উপায় তো আমাদের অবশ্যই আছে। আমাদের সমাজের অভিভাবকদের সচেতন হইতে হবে। কি বলেন রোল ভাই? হ্যাঁ অবশ্যই, সমাধান তো আছেই। দেখেন মামা, আমাদের সময় আমরা যখন লেখাপড়া করছি, তখন আমরাও অনেক কষ্ট করছি লেখাপড়ার জন্য। আমাদের গার্ডিয়ানরাও আমাদের সবসময় খোঁজ খবর রাখছে। এই যে আপনিই বলেন মামা, আপনি সারাদিন কাজ কাম করেন, এখন কি করছেন? আপনার ছেলে মেয়েরে একটা স্মার্টফোন ধরাই দিচ্ছেন, লেখাপড়াটা কি স্মার্টফোনে করবে? ঠিক আছে, খুব ভালো কথা, ডিজিটাল যুগ, স্মার্টফোনে করতে পারলে তো ভালো কথা। কিন্তু ওরা কি করছে? এই টিকটক, ফেসবুক,
ইউটিউব এইগুলো নিয়ে বিভিন্ন সময় অপচয় করছে, লেখাপড়া বিষয়ে ওরা সময় দেয় নাই, এই জন্য আজকে ওরা ফেল করছে। এই জন্য কি করতে হবে জানেন, আমাদের অভিভাবক যারা আছি, ছেলে মেয়ে ওরা আসলে কোথায় যায়, কি করে, ঠিক মতো লেখাপড়া করে নাকি ঘুরে বেড়াইতেছে না কারোর সাথে আড্ডা দিতেছে, এই খোঁজ খবরগুলো যদি আমরা রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের ছেলে মেয়ে এই ধ্বংসের পথ থেকে ফিরে আসবে। মা, তোমরা স্কুল কলেজে পড়ো, যে ছোট ভাই বোনেরা আসো, তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, মোবাইলের সময় না দিয়ে তোমরা লেখাপড়ায় সময় দাও। একদিন তোমরাই লেখাপড়া করে এদেশের মুখকে উজ্জ্বল করবে, তোমরাই হবে বিসিএস ক্যাডার, তোমরাই হবে ডাক্তার, তোমরাই হবে ইঞ্জিনিয়ার, তোমাদের দিয়ে আমাদের দেশ এগিয়ে যাবে। মামা, মন খারাপ করেন না, এবার তো ফেল করছে, এখন তো আর কিছু করার নাই। আপনি ওদের প্রতি একটু নিজের নজর রাখেন, আশা করি সামনের রেজাল্ট খুব ভালো করবে। ঠিক আছে মামা? ঠিক। মামা তাহলে চলেন আমরা এখন যাই। হ্যাঁ, ঠিক আছে মামা, চলো সবাই যাই।